আব্বা আম্মার অবাধ্য সন্তান হলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহর একটা জবরদস্ত ওলির কথা আমি বলি, ওলিটির নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন। হজের কাজ কমপ্লিট করে কাবা শরীফের চত্বরের মধ্যে শুয়ে আছেন। শুয়ে শুয়ে এরকম চিন্তা করতেছেন, এই বছর কত মানুষ হজ করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করেছে, আল্লাহ পাক কার হজ কবুল করছে আমি জানি না। আল্লাহ গো, আমার হজ কবুল হয়েছে নাকি এটাও আমি জানি না। আল্লাহ কার হজ কবুল হয়েছে এটা যদি আমি জানতে পারতাম, আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। কার হজ কবুল হয়েছে কার হয় না এটা কেউ বলতে পারবে? আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না আপনি বলতে পারবেন, আপনার যাকাত কবুল হয়েছে কি হয় না বলতে পারবেন। কিন্তু আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাকের একটা অন্যরকম একটা কালেকশন আছে। আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক দান করেন। বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখতেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা ওই কাবার চত্বরে তার কাছে চলে আসছে। তার সামনে এবং পিছনে দাঁড়ায় বলতেছে, মালিক রে, যত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করতে আসছে রে, সব মানুষের হজ কবুল হয়েছে। বলে আমারটা কি অবস্থা, আমারটা কবুল হয়েছে নাকি? বলে হ্যাঁ, তোমারটাও আল্লাহ পাক কবুল করছে, কিন্তু একজন মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নাই। ওই মানুষটা শুধুমাত্র এই বছর হজ করছে আসছে তা নাম, ওই মানুষটা দীর্ঘ 40 বছর পর্যন্ত হজ করতেছেন। আল্লাহ পাক ওই হাজী সাহেবের হজকে কবুল করে নাই। তার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় তবু আল্লাহ পাক তার হজকে কবুল করবে না। নামটা মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন, এই মুহাম্মদ ইবনে হারুনের হজকে আল্লাহ পাক কবুল করে নাই। এবার আপনার মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করতেছে তার হজকে কেন কবুল করা হয় নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করে নাই, তার হজ কোনোদিন কবুলও করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ঘুমের ঘরেই তার সমস্ত ঠিকানা দেওয়া হয়। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তার ঠিকানা সবকিছু পাওয়ার পরে ওই মুহাম্মদ ইবনে হারুনের কাছে চলে যায়। বলা হয় যে মুহাম্মদ ইবনে হারুন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই আল্লাহর ওলি ইমাম আপনার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই যে আহলে যেগুলো সৌদিয়ান আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আপনারা কি মুহাম্মদ ইবনে হারুনকে চিনেন নাকি? বলে হ্যাঁ, চিনবো না কেন, ওই মানুষটা তো 1 বছর 2 বছর নয় 40 বছর পর্যন্ত হজ করে, তাকে আমরা চিনবো না কেন? বলে সে এখন কোথায় আছে? বলে সে এখন তো বর্তমান কাবা শরীফের চত্বরের মধ্যে নাই, সে এখন বর্তমান ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন ওই নিরিবিলি পাহাড়ে গিয়ে একাকী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার ভাইরা, এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। সেখানে যা দেখতেছে, আরে লোকটার বাম হাত নাই, বাম হাতটা কাটা, আর গলার সাথে একটা শিকল লাগানো আছে, শিকলটা পায়ের সাথে বাঁধা আছে। ওই লোকটা এরকম এক হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি রে আল্লাহ, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, এই বলে বলে কাঁদতেছে। আমার ভাইয়েরা, নামাজ শেষ হওয়ার পর দোয়া যখন শেষ হয়ে গেল, পিছন থেকে আমার ভাইয়েরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হারুন। বলকি তোমাকে আমি সালাম দিলাম। বলে কে তুমি, কোথায় থেকে এসেছো? মুহাম্মদ ইবনে হারুন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? বলে আমাকে চিনতে পারেন নাই, আমি হলাম মালিক ইবনে দিনার। বলে কি জন্য আপনি এসেছেন? বলে আপনাকে খবর দেওয়ার জন্য এসেছি। আমি গতকাল রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আল্লাহ পাক আপনার হজকে কবুল করে নাই। বলে মালিক ইবনে দিনার, তুমি খবর দিলে তুমি 40 নাম্বার, এর আগে জবরদস্ত 40 জন আল্লাহর ওলি, 40 জন আল্লাহর ওলি আমাকে প্রত্যেক বছর আমি হজ করতে আসি, প্রত্যেক বছরই আল্লাহর ওলির আমাকে খবর দিয়েছে। প্রত্যেক বছর 40 জন আল্লাহর ওলি আমাকে এসে বলেছে, ও হারুন তোমার হজকে আল্লাহ পাক কবুল করে নাই, ও মুহাম্মদ ইবনে হারুন তোমার হজকে আল্লাহ পাক কবুল করে নাই, তুমি 40 নাম্বার হয়েছো। এ ভাই, এতদিন তুমি হজ করেছো, কেন আল্লাহ তোমার হজকে কবুল করে নাই একটু বলবে কি? মন দিয়ে শোনেন ভাই। সেই সময় বলতেছেন
আমার হজ কবুল না হওয়ার কারণ হচ্ছে, শোনো আমার ভাইরা, এই যে শাবান মাস চলতেছে, যে ওয়াজটা আমি করতেছি দিলের কানে শুনতে হবে। এখানে আসলাম, গেলাম, চলে গেলাম, বাড়িতে গিয়ে ঘুম পারলাম, কোনো লাভ নাই। কিছু নিয়ে যান, একটু সময় দেন। আমি তো শুরুতেই বলেছি, জীবনে বহু রাত কাটাইছেন আপনি বিভিন্ন কাজে, আজকে ভালো কাজে লাগে। এর কথা শুনতে শুনতে হয়তো একটা কথা আপনার দিলের কানে লেগে যাবে, ওই একটা কথাই আপনার ফায়দা দেবে। কিন্তু আপনি এখানে আসে যদি এদিক সেদিক খেয়াল করেন, আপনি পোলার ধান্দায় থাকেন, আর বিরিয়ানির ধান্দায় থাকেন, আর গোল্লা মিষ্টির ধান্দায়, চমচমের ধান্দায় থাকেন, আপনার ভিতরে আল্লাহর কসম কিছু ঢুকবে না। টিবল আর পাতিলের মুখ না হলে একটা পানিও ভিতরে যাবে না, ঠিক কিনা? মন দিয়ে শোনেন। তে বলতেছে, ভাই আপনার হজ 40 বার করলেন, কেন কবুল হয় নাই বলেন তো? সেই সময় মোহাম্মদ বিন হারুন বলতেছেন, ভাইজান আমি মদ খাইতাম, আমার বড় নেশা ছিল মদ খাওয়া, দিন রাত 24 ঘন্টা মদে আমি বিভোর থাকতাম। শাবান মাসের একদম শেষ রজনীতে, আগামীকাল রোজা শুরু হবে, চাঁদ উঠেছে, সেই রাত্রে মদ খাইতে গেছি বন্ধুদের সঙ্গে, মদের আড্ডায় বন্ধুদের সাথে একসাথে বসে মদ খাইলাম। মদ খাওয়ার পরে মাতাল অবস্থায় বাড়ির মধ্যে আমি চলে এসেছি। আসার পরে দেখি আমার বুড়ি মা বাড়ির বারান্দায় বসে বসে মাথা নিচু করে বসে আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমাকে ডাক দিয়ে বলে, ও হারুন, আমার সন্তান মোহাম্মদ ইবনে হারুন রে, আজকে রাতটা কি মদ ছাড়লে হতো না রে বাবা? চাঁদ উঠেছে, মুসলমানের অন্তরের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাইতেছে, আগামীকাল থেকে তারা রোজা রাখবে, কত আনন্দ। আর তোর মতো একটা সন্তানকে, কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে আমার মা জীবনটা বেতা হয়ে গেছে রে বেটা। তোর মতো সন্তান কেন মরে না? দুনিয়ার এত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? এই কথা আমার মা বলতেছিল। হুজুর, আমার মেজাজটা খারাপ হয়েছিল, আমি তো মদ খাইছি, মাথা ঠিক নাই, দৌড়ে গেলাম মার কাছে, হাত দিয়ে, যুবক মানুষ ছিলাম সেই সময়, মার গালে জোরে একটা থাপ্পড় লাগায় দিলাম। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বেটারে তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কোনো মার গর্ভের মধ্যে না হয়, তোকে জন্ম দেয় বড় ভুল করছি, এত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? আবার যখন বলেছেন, আবার মাকে একটা বক্সের মারে দিছি, মা জমিনে পড়ে গেছে। মা সেই সময় বলতেছিল, তোর মতো সন্তান যেন কারো না হয়। আমি তো মদ খায় মাতাল অবস্থায় আছি। আমার ভাইরা, মদ খাওয়া ব্যক্তিকেও কিন্তু আজকে রাত্রে মাফ করবে না, খালেজ দিলে তওবা করে। এই কথা বলতেছিলাম, ভালো করে শুনেন কথাগুলো। সেই সময় মেজাজ আমার খারাপ, আমার মা, বুড়ি মাকে আঞ্জা করে ধরলাম। বাড়িতে বিশাল বড় একটা চুলা ছিল, তন্দুর রুটির চুলা, আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। আমার মাকে নিয়ে ওই চুলার মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সময় আমার মা দোকানে হাত তুলে বলেছিল, রব্বুল আলামিন, সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে আল্লাহ আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। আমার জীবনে এত কষ্ট, মেহনত, পরিশ্রম করেছি রে আল্লাহ, নিজে না খাই আমার সন্তানকে খাওয়াইছি, রাতের পর রাত, দিনের পর দিন আমার সন্তানের জন্য মেহনত পরিশ্রম করেছি রে আল্লাহ। 10 মাস 10 দিন আমার সন্তানকে, জীবিত মানুষ বহন করেছি। 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে আমাদের মা কত কষ্ট করেছে ভাইয়েরা। এবার মা দুই কানে হাত তুলে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমার যে সন্তান আমারে আগুনের মধ্যে ফেলে দিলাম, আমার গায়ে হাত তুললো, আল্লাহ এর বিচার দুনিয়ার কোন কোর্ট কাছারিতে, দুনিয়ার কোন বাদশা রাজার দরবারে আমি দিলাম না, তোমার দরবারে বিচার দিলাম। এর বিচার তুমি আল্লাহ কইরো। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, সেই সময় আমি মাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা তো দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার মাথা ঠিক নাই। আমার স্ত্রী ঘর থেকে দৌড়ে চলে আসলো, শেষ রাত হয়ে গেছে, সে মানুষ সেহরি খাওয়ার জন্য উঠেছে, আমার মা আগুনের মধ্যে পড়তেছে। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকায় দিল, বাহির থেকে দরজা লাগায় দিল। আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি পরের ঘরের একটা মেয়ে, তোমাকে আমি কিছু বলতে পারি না, কিন্তু শুনে রাখো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে সেই মাকে তুমি হত্যা করলে, এই বিচার আল্লাহ আজ হোক কাল হোক তোমার করবেই। এই কথা বলে ঘরে ধাক্কা দিয়ে আমার স্ত্রী আমার ঢুকায় দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, যখন ঘরের মধ্যে ঢোকার পরে তো মদ খাইছে, মাথা ঠিক নাই, ঘুম আসছে, ঘুম ধরে গেছে,
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে জিজ্ঞাসা করছে স্ত্রীরা, মা কই? যা দেখে মানুষেরা বাহিরে সেহরি খাওয়ার পরে সকাল হয়ে গেছে, যখন ফজর পরে মানুষেরা চিল্লা চিল্লি করতেছে, সবাই বলতেছে এরকম নিষ্ঠুর সন্তান যেন কারো না হয়, যেই সন্তান জনম দুঃখিনী মাকে আগুনের মধ্যে ফেলাইতে পারে, এইরকম সন্তান যেন কারো না হয়। আমি ঘরের দরজা খুলতে বললাম, খোলার পরে আমার সেই স্মরণগুলো আস্তে আস্তে মাথার মধ্যে আসতেছিল। আমার মাকে তা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, দেখি একটা মরা কাঠের মতো পড়ে আছে আমার মা। সেই সময় আমি নিজেকে ধিক্কার দিতেছিলাম, ভাইরা মদ খাওয়ার পর, মাতাল হওয়ার পরে, নেশা করার পর মানুষের মাথা ঠিক থাকে না, সেই সময় অনেক অন্যায় অত্যাচার করে, এগুলো ছেড়ে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা এবার বলতেছে আমার মাথা ঠিক হয়ে গেছে, আমি কি করলাম, আমার মতো নিষ্ঠুর সন্তান দুনিয়াতে নাই। হুজুর এই যে আমার বাম হাত কাটা দেখতেছেন, ঘরের মধ্যে দৌড়া চলে গেলাম, একটা তরবারি ছিল, তরবারি নিয়ে নিজের হাত নিজেই কোপ মারে কেটে দিলাম। সেই সময় মালিক ইবনে দিনার বলতেছে, ও হারুন ভাই, তুমি দুনিয়ায় আগুন লাগে দিয়ে কোথায় পালাইতে চাও? কোথাও পালাইতে পারবে না। বলে হুজুর গো, হাত কাটার পরে আমি আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণের দিরহাম দিনার ছিল, টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করে দেওয়ার পর হুজুর সেই সময় থেকে আমি প্রত্যেক বছর হজ করতে আসি। আমারে একজন না একজন আল্লাহর ওলি ডাকতে বলে, মালে ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। ওই যে মা দোয়া করেছে, ওই দোয়ার কারণে তার হজ কবুল হয় নাই। আমার মুসলমান ভাইরা এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মালিক ইবনে দিনার বলতেছেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি মাপ পেতে চাও, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে ওই মদিনার দিকে তাকায়া তাকায়া, সবুজ গম্বুজের দিকে তাকায়া দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। আমার আল্লাহর রহমতের সাগরে একবার জোশ মারলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এবার সেখান থেকে চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আর দোয়া করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। খালেস দিলে তওবা করে কই ভাই, আপনি জীবনে অনেক অত্যাচার অন্যায় করেছেন, জুলুম করেছেন, অগণিত মানুষকে মাফ করে দেয়, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, দোয়া করে আল্লাহ পাক মাফ করে দিবে। বলে সেই সময় মালিক ইবনে দিনার পরে রাত্রিবেলা শুতে গেছে, শোয়ার পরে ঘুম আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আহারে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা পরের দিন মুহাম্মদ ইবনে হারুনের কাছে চলে আসছে, ভাই আপনাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলে এই খবর আমি জানি। আল্লাহু আকবার কোন। গতকাল রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে স্বপ্নের মধ্যে আমার কাছে নিয়ে আসছে, আমার মাকে বলেছে তোমার সন্তান খালেস দিলে তওবা করেছে, তোমার সন্তানকে মাফ করে দাও। এই যে আমি একটা পাপ করেছি, এই পাপের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক সামান্যকে শাস্তি দিয়ে আমার মা মাফ করে দিয়েছে খালেস দিলে তওবার কারণে। আল্লাহ পাক এত বড় একটা গুনাহগার বান্দাকে মাফ করেছে, তওবা করতে হবে, খাঁটি তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই জন্য আসেন, যাদের বদ নেশা আছে, যারা এরকম মদ পান করেন, নেশা করেন, তাহলে এগুলো ছেড়ে দেন ভাই, এগুলো খাওয়ার পর মাথা ঠিক থাকে না। আমি গতকাল আক্কেলপুর ওয়াজ করতে গেছিলাম, আসার সময় আমি দেখলাম বোরের ঘরের ওখানে ওই যে আপনার বিদ্যুতের যে থম্বা আছে, ওই থম্বা একজন এরকম ধরে ঠেলতেছে আর চল বাড়ির যাই, কি গো ওখানে আসে হুন্ডা স্লো করলাম, কারে এরকম জোরে জোরে চিল্লাচ্ছে, কে চল বাড়ির যাই, চল বাড়ির যাই, এরকম মানে ওই খাম্বা ধরে ও করছে চল বাড়ির যাই, চল বাড়ি। ওর মাথা তাহলে কি অবস্থা চিন্তা করেন। ওই থম্বাক মনে করছে ওর বন্ধু মনে হয় সাথী, ও ঠেলতেছে বাড়ির যাই, সারা রাত ঠেললে যাবে এখন। দুইজন মাতাল বিল্ডিং ঠেলতেছে, হেচ্চ রে হেচ্চ, কই কারে কি খবর, কই বিল্ডিং এর নিচে ইন্দুর ঢুকছে, এই বিল্ডিং ঠেলে সরে ফেলে দিয়ে ইন্দুর বের করবো, বুঝলেন নাই? ওই যে একটা ধাক্কা মারে আর পিছনে দুই কদম যাইছিল, পায়ের দাগ উঠছে। সকালবেলা এখন কয় যে ভাই সারা রাত ঠেলেছি দেখছু, 2 হাত পার করছি রে, আর কিছু গেলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এক মাতাল আর এক মাতালকে বলতেছে, এ পাগলা, কই কি এই যে লাইটের আলো ধরছি, এই আলোতে তুই উপরে উঠা পারবো? আর এক মাতাল কয় হয়, আমি উপরে উঠে সুইচ বন্ধ কর, আমি পরে মরে যাই।
বুঝেন নাই? মদ খায়া মাতাল হয়ে এমন অবস্থা, ড্রেনের মধ্যে ধাম করে গেছে পড়ে, বুঝছেন? ওই যে আপনার ম্যান হোল আছে না, শহরের মধ্যে যে ড্রেন আছে, আপনার ড্রেন দিয়ে তো অনেক ময়লা আছে, ওর মধ্যে পড়ে গেছে। এখন কই ভাই, দিনের বেলা দেখে গেলাম বিশ্ব রোড, কি সুন্দর রাস্তা, রাত্রে তোমার ড্রেন হয়ে গেল। এ পাগলা, ওর ড্রেন আগে থাকে রে, তুই জানিস না। আর বাড়ির মধ্যে যা এখন দরজা চোখে দেখতেছে না, এরকম হালু বালু করতে করতে ওই যে দরজা আছে ঘর, যেটা ওর ঘর বাদ দিয়ে গোল ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে এখন ওই যে বস্তার মধ্যে স্ত্রী গোবর লাড়াতে ছুঁইছে, শুকে রাখছে, ওই গোবর এখন একটা করে টান দেয় আর খায়, টান দেয় আর খায়। আর কই যে কার দিনের বেলা পাটালি গুড় কি সুন্দর মিষ্টি হয়ে গেছে কেমন ঘুটা ঘুটা। এ পাটালি গুড় পাগলা, এ পাটালি গুড় তুই খাচ্ছু, তুই গোবর খাচ্ছু, জোরে কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে হারাম করেছেন। কারণ হচ্ছে এই মদ, নিশা, জিনা, এগুলো এই মদ খাওয়ার পর, মাতলামি করার পরে অনেক সংসার দেখেছি, সোনার সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তছনছ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছে। এই ব্যক্তি আজকে দোয়া করলেও কবুল হবে না, খালেস দিলে তওবা করলে আল্লাহ ভবিষ্যতে আর খাবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় মাফ করে দিব, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন 7 নাম্বার জিনাকারী মানুষ। জিনাকারীকে আল্লাহ পাক, জিনাকারী নাকি আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহর নবীর দরবারে একজন যুবক মানুষ আসলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আল্লাহ নবী বলল, সাহাবী তুমি কি জানো আল্লাহর রহমত কত বেশি? দাঁড়াও বাবা, দাঁড়াও, বলছি আমি, দাঁড়াও, বসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু দাঁড়ান। আমার ভাইয়েরাম, জিনাকারী নারী এবং জিনাকারী পুরুষ এবং নারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। জিনা করে যারা, এরকম পরকিয়া করা মানুষ আছে না নাই? নিজের সুন্দরী স্ত্রীকে রাখে, পরকিয়া করে, জোরে কোন ঠিক কিনা? সোনার সংসার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন একেও মাফ করা হবে না, তবে হ্যাঁ খালেস দিলে তওবা করলে আল্লাহ পাক মাফ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে মাফ করবে না। আল্লাহ নবী বলতেছে, ও সাহাবী, কি গুনাহ করেছো? আসমানের সমান গুনাহ করেছো? বলে তার চাইতেও বেশি। জমিনের সমান গুনাহ করেছো? তার চাইতেও বেশি। সমুদ্রের পানির পরিমাণ গুনাহ করেছো? বলে তার চাইতেও বেশি। আল্লাহ নবী বলেছে, তুমি কি গুনাহ করেছো বলো তো, যে আল্লাহ তোমাকে মাফ করবে না? যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর, আমি এরকম যুবক মানুষ, আমি কোনো কাজকর্ম করি না। এই মক্কা মদিনার মধ্যে যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করে, আমি কাফনের কাপড় রাত্রিবেলা চুরি করি আর বাজারে বিক্রি করি, এটা আমার নেশার পেশা। বুঝেন নাই? কাফনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করি, এটাই আমার নেশার পেশা হুজুর, এছাড়া আমার কোনো কাজ নাই। তবে শোনেন, আল্লাহ পাক কেন আমারে মাফ করবে না? এই এলাকায়, এই মক্কা মদিনায় যত মানুষ মৃত্যুবরণ করে, রাত্রিবেলা যাওয়ার পরে কবরটা খুঁড়ে কাফনের কাপড় বাহির করে বাজারে আমি পরের দিন ধুয়ে সুন্দর করে বিক্রি করি। হুজুর, একটা কবরে আমি গেছিলাম, কবর খোঁড়ার পরে দেখলাম কাফনের কাপড় যখন আমি টান দিয়েছি, টান দেওয়ার পর দেখলাম খুব সুন্দরী, সুশ্রী, সুনামদের অধিকারিণী, পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দরী একটা মেয়ে, যেন কবরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মেয়েটাকে দেখার পরে আমার মাথা ঠিক ছিল না, আমার মেজাজ ঠিক ছিল না। সেই সময় মেয়েটাকে দেখার পরে আমি পাগল হয়ে যাই। মেয়েটার সাথে আমি, ওই কাফনের কাপড় তো নেই হুজুর, ওই মেয়েটার সাথে, মৃত মেয়েটার সাথে আমি জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যাই। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, শুনেন তারপরে কি হলো? জিনা করার পরে যখন আমি কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠে আসতেছিলাম, সেই সময় ওই মেয়েটা কবর থেকে দাঁড়ায় যায়। জোরে বলুন আল্লাহু আকবার। মেয়েটা দাঁড়ায় বলতেছে, ও যুবক, তুমি কি আমার চিনো? তুমি আমার সাথে কেন জিনা করলাম? যুবক রে, আমার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ আছে রে যুবক। দুনিয়ার কোন পরপুরুষ আমার চেহারা কোনোদিন দেখে নাই, আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়েছি রে যুবক। যুবক রে, এতগুলো মানুষের কাছে, কবরস্থানে এতগুলো মানুষের মধ্যে তুমি আমার উলঙ্গ করেছো, আমার সাথে তুমি জিনা করেছো। এত বড় অন্যায় করলে তুমি, এত বড় নাফরমান তুমি, তোমার আল্লাহ মাফ করবে না।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর কবরস্থান থেকে আমি চলে এসেছি। বলেন তো আল্লাহ কে গুনাহ মাফ করবে? আল্লাহ নবী বলতেছে দূর হয়ে যা, দূর হয়ে যা, এত বড় গুনাহ। ও যুবকেরা দিলের কানে শোনো রে যুবক। সেই সময় আল্লাহ নবী বলতেছে আমি বলতে পারবো না এই খবর, এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। যাও চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। যুবকটা কাঁদতে কাঁদতে চলে গেল, নিজের বাড়িতে গেল না, জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে, আর মাবুদ দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাই নাই, আল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ তোমার হাবিব বলেছে দূর দূর করে তারা দিয়েছে, আবু বকর তারা দিয়েছে, ওমর তারা দিয়েছে, কেউ আমাকে গ্রহণ করে নাই। আল্লাহ গো তোমার দরবার ছাড়া আমি কার দরবারে যাব? আল্লাহ এত বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। যুবকের চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ পাক যুবকের খালেস তওবাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কেমন কবুল করেছে রে ভাই। আল্লাহর নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবককে আপনি তাড়ায় দিয়েছেন গো, ওই যুবকের তওবাকে আল্লাহ কবুল করে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা যতই অন্যায় করেন না কেন, যতই পাপ করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের রাতে, রাত্রে আল্লাহর কাছে তওবা করেন, খালেস দিলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাই আসেন আমরা সকলেই আল্লাহ পাকের কাছে খালেস দিলে তওবা করব, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে বলেন আমিন। জি জি ভাইরা, আজকে রাত হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী যেটাকে আমরা বলি শবে বারাত, তাই না? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাইকারি হারে সবাইকে মাফ করবে যদি আল্লাহর কাছে তওবা করা হয়। কি করা হয় বাবা? তওবা করা হয়, দোয়া করা হয়। আল্লাহ পাক এই রাত্রে ওই সূর্য ডুবে যাওয়ার পরেই আল্লাহ পাক শেষ আসমানের নামে আসছে, আসার পর ডাকতেছে বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সব প্রয়োজন মিটাই দিব। সুবহানাল্লাহ। কোন এই জন্য ভাইরা আজকে এখানে অনুষ্ঠান করা হয় আপনাদের মসজিদে, আমি 4 বছর ধরে আসছি, প্রত্যেক বছর করা হয়। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য কোনো এই না যে শুধুমাত্র আসবো আর কিছু কথা শুনবো আর বাড়িতে চলে যাব, এটা কিন্তু উদ্দেশ্য না ভাই। এখানে অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো আপনারা আসবেন, কোরআন হাদিস থেকে কথা শুনবেন, খাওয়া দাওয়া করবেন, নামাজ পড়বেন, রাত জাগবেন, সব মানেই তো রাত। তা আপনি তো ঘুম পাড়তেছেন, আপনার নামের লিস্টে হলো আব্দুর রহমান, আল্লাহ ডাকতেছে, আপনি সে সময় ঘুমের ঘরে আছেন। আল্লাহকে তোর কি লাগবে রে, তোর অসুস্থ, টাকা লাগবে, পয়সা লাগবে, আপনি ঘুমে আসেন, আল্লাহ বলতে পারলেন না, লাভ হবে? আরো জোরে কোন। আমাদের এই বগুড়া জেলায় এই সমস্যা। তারপরে এই দিকে আমি বগুড়া শহরের মধ্যে থাকছি দীর্ঘ 7 বছর পর্যন্ত, ওখানে দেখছি যুবকেরা সারা রাত জায়গায় জায়গায় আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এলা সব যুবকেরা বুড়া মার্কা, বুঝেন না কথা, আর কইলেই মন খারাপ করবে নি, ভালো কাজে একজনও নাই রে ভাই, বুঝেন নাই? এই আশেপাশের যুবকরা দেখা যায় কোরআন হাদিসের ওয়াজ মাহফিল তাফসীর কত কিছু করতেছে, আর এখন মানে যে একবার লেসি হয়ে গেছে, একবার লেসি, বুঝেন নাই? আপনার সিরাজগঞ্জের যুবকেরা করে কি সারা রাত জেগে থাকে, এই মসজিদে পড়লো 4 রাকাত, পাশের মসজিদে 4 রাকাত, ওই মসজিদে 4 রাকাত, একবারে শহর পর্যন্ত চলে যায়, শহরে যায় আবার শহর থেকে আসে অন্য রাস্তা দিয়ে, সব মসজিদে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়তে পড়তে শেষ রাত্রে বাড়িতে এসে তারা সেহরি খায়া পরের দিন রোজা রাখে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম যুবককে দরকার, তোমাদেরকে ওমরের মতো ভূমিকা পালন করতে হবে, তোমাদের হাতে ইসলামের ঝান্ডা থাকবে, তুমি কেন কোন পথে যাইতেছো, তোমার হাতে কলমার খাতা থাকবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে মোবাইল ফোন নিয়ে পরের মেয়ের পিছনে ঘুরতেছো, জীবনটা নষ্ট করে দিতেছো, কোনো লাভ নেই। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ভালো কাজে আসেন যুবকেরা, সকলেই ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করেন। বলেন আরে ভাই আজকে শবে বারাত, আজকে রাত একটু জাগি নাই, সমস্যা কি? এখানে আসলে ওর তল পড়ানি আর ধর পড়ানি, বুঝেন না কথা, খালি পারাপারি। কিন্তু বাড়িতে যাওয়ার পরে মোবাইল নিয়ে ওই যে চোখের সামনে ধরবে, রাত 12টা কি আর 1টা কি আর 2টা কি, ওর চোখে ঘুম না আসা পর্যন্ত দেখতেই থাকে। যেরকম ঠিক কিনা? আর এখানে আসার পরে আপনার ভাল লাগছে না কেন বলেন তো, কি জন্য বলতে পারবেন? এখানে আসার পরে আপনাকে মোবাইল টানতেছে, মোবাইল করতেছে যে আয়, মেসেজ দিচ্ছে তো,
আর যারা বিড়ি সিগারেট খান তাদেরকে বলতেছে আয় দূরে টান মারে যা, যেরকম ঠিক কিনা। আর যারাই নামাজ কালাম ঠিক মতো পড়া হয় না তাদেরকে বলতেছে পাগলা। এই হুজুরের কথা শুনে কি হবে রে, হুজুর তো নামাজ কালামের কথাই কবে, তুই কি জানিস না, যা বাইজা ঘুম পার যা। যে হুজুর যে দোয়া না করতে পোলা পড়েছে তুলেলে বাইজা খাওয়া যা ঘুম পার বসলে, যেরকম ঠিক কিনা। এগুলো মাথার যদি থাকে রে ভাই তাহলে কাজ হবে না। তাহলে আমরা আজকে রাত জাগতে রাজি আছি না নাই? সবাই কয় না রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে রাত কে কে জাগবেন না তারা হাত তুলেন। চাচা ভুলে হাত তুলছে বুঝছেন, আর কিছু কিছু লোক খুব মানে যে চালাক তারা হাত তুলে নাই, মনে মানে ভুলে হাত তুলছে। দুই দলই রাইট, আপনাদের সাথে নাই আমার কোনো ফাইট, ওয়াজে মারবো না আর কোনো টাইট, এখনই শেষ করে দিব। খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা আমরা কথাবার্তা বলি, আমাদের একটা জানা আছে কোন সময় শেষ করা লাগবে, কোন সময় শুরু করা লাগবে। এই রাত্রে যদি আপনি কথা না শোনেন কোন রাত্রে শুনবেন কন, বুঝেন নাই? এখন যদি কথার একটু মাঝখানে আসে চেন টানা শুরু করে দেয় তা আপনাদেরকে পোলা খেলে ওই ঘুম পাড়া লাভটা কি, যেরকম ঠিক কিনা? যতক্ষণ বসে আছে এতক্ষণ কমপক্ষে হলো গুনাহ থেকে বেঁচে আছে, এই ওসিলায় হলেও আল্লাহ পাক মাফ করে দিবে, যেরকম ঠিক কিনা? আর আপনি খালি পোলা দেওয়া করছেন বাইর যা বাইর যা বাইর যা, তো কি করবে ওই নামাজ পড়ো তাই ভাবতেছে, জীবনেও না। এইরকম মুসল্লি আমার জানা নাই যে বাড়ির যায় রাত জাগে সারা রাত নামাজ পড়বে, আছে নাকি আপনাদের? আপনার জানা আছে? তাহলে এখানে আসার পরে এরকম করা ঠিক না। একটা রাত আপনার সময় দেন। আমি যে আলোচনা শুরু করেছিলাম বিস্তারিত বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। যতক্ষণ আলোচনা হয়েছে এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহব্বত জোরে সুরে বলুন আল্লাহুম্মা মা